যে কোনো ছেলে কিংবা মেয়ে বলবে যে তোমার বুকের সাথে আমার বুক মিশাইলে আমার মনে শান্তি আসে, এরকম বশীকরণ হবে এই বিদ্যা দিয়ে। এবং কি তোমার বুকে আমার বুক রাখলে শান্তি পায় মনে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি মোহাম্মদ সুফিয়ান, আপনারা দেখছেন কিং অফ জিন চ্যানেল। যাই হোক, বেশি বক বক না করে কাজের দিকে এগিয়ে যাওয়া যাক। কোন বিদ্যাটা এবং কিভাবে কাজ করতে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো গোপন ব্যাচ সহকারে। আপনারা স্ক্রিনে একটি তাবিজ দেখতেছেন। আপনারা এই তাবিজটি লিখে ব্যবহার করতে হবে। একদম সহজ নিয়মকরণ, এত সহজ নিয়মকরণ, এত সহজ বশীকরণ আর কোনো ভিডিওতে কেউ দেয় নাই এবং কি কেউ দিবে যে বলে মনে হয় না। একদম সহজ একটা বশীকরণ আজকে আমি শিখাবো। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করবেন, ভিডিওটা মন দিয়ে লাগে শুনবেন। এটা একটা গোপন ভেদ আছে, গোপন ভেদ না শুনে কাজ করলে কিন্তু কাজ হবে না। আগে গোপন ভেদটা শুনুন, তারপর বলতেছি বিস্তারিত নিয়ম কারণ গোপন ভেদ। তবে স্ক্রিনে আপনারা যে নকশাটা দেখতেছেন এই নকশাটি অঙ্কন করতে হবে একদম সাধারণ সহজভাবে অঙ্কন করতে হবে। কীভাবে অঙ্কন করতে হবে শোনেন। এই নকশাটি অঙ্কন করতে হবে মেশকো, জাফরান, কুমকুম, কস্তুরি, এই চারটি কালি। হ্যাঁ, মেশকো, জাফরান, কুমকুম, কস্তুরি, এই চারটি কালি একত্রে মিক্স করবেন, ঠিক আছে। এই চারটি কালি একত্রে মিক্স করে। আর একটা কথা হলো, আপনারা যাদের ভিতরে বশীকরণ করতে চান, যেমন কোনো মেয়ে, মানে যেমন যে কোনো মেয়েকে বশীকরণ করবেন, বা আপনি যে কোনো ছেলেকে বশীকরণ করবেন। যদি আপনি মেয়ে হন তাহলে ছেলেকে, আর যদি ছেলে হয় তাহলে মেয়েকে। ঠিক আছে, আমি ক্লিয়ারলি ভেঙে বলে দিচ্ছি, ঠিক আছে। সবাই সবার ক্ষেত্রে এটা করতে পারবে। তবে যাকে বশীকরণ করবেন তার পরনে যে কোনো একটু কাপড় সংগ্রহ করবেন। তার পরনের পায়জামা, তার পরনের পোশাক, হ্যাঁ, তার পরনের যে কোনো একটা মানে মানে যে কোনো একটা দ্রব্য সংগ্রহ করবেন, যাতে তাবিজটা লেখার জন্য আর কি। তারপরে শাড়ি, আর যদি পুরুষ হয় তাহলে পুরুষের গেঞ্জি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, যে কোনো একটা কিছু সংগ্রহ করবেন। হ্যাঁ, তো ওই যে জামা কাপড়, মানে জামা কাপড়টা কীরকম হবে শোনেন। জামা কাপড়টা হবে ব্যবহারকৃত। হ্যাঁ, মানে ওই জামা বা ওই পোশাকে আপনি যাকে বশীকরণ করবেন তার যে পোশাকটা সংগ্রহ করবেন, ওই পোশাকটার ভিতরে তার শরীরে ঘ্রাণ থাকতে হবে। ওই পোশাকটা সে ইউজ করছে এরকম পোশাক সংগ্রহ করবেন, যাতে ওটাতে তার গন্ধবাস থাকে। হ্যাঁ, এরকম একটা পোশাক সংগ্রহ করবেন। তো এই পোশাকটা সংগ্রহ করে কী করবেন আমি আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে লাগে ভিডিওটা লক্ষ্য করুন, এমনকি মন দিয়ে লাগে একটু শুনেন কী বলতেছি, ঠিক আছে। একদম সহজ একটা নিয়ম করেন। তো ওই লোকের পোশাক সংগ্রহ করে ওই পোশাকের উপরে আপনারা স্ক্রিনে যে দেওয়া, এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটি একদম সুন্দরভাবে অঙ্কন করবেন, ঠিক আছে। যেমন আমি বলি শার্ট, গেঞ্জি, লুঙ্গি, প্যান্ট, শাড়ি, পেটিকোট, তারপর আরও বিভিন্ন গোপনীয় বিষয় আছে, এগুলো সব খুলে মিলে বলা যায় না। এসব যে কোনো একটা জিনিস সংগ্রহ করবেন ওই লোকে, ঠিক আছে। যে কোনো একটা ফরেনের পোশাক সংগ্রহ করবেন ওই লোকে, সংগ্রহ করে ওই পোশাকের উপরে স্ক্রিনে দেওয়া নকশাটি অঙ্কন করতে হবে, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নকশাটি কখন অঙ্কন করবেন? স্ক্রিনে দেওয়া নকশাটি আপনারা সোমবারে অঙ্কন করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সোমবারে অঙ্কন করতে হবে। আপনারা অঙ্কন করতে হবে, মানে এই তাবিজটি লিখতে হবে। তো এই তাবিজটি কয়টি লিখবেন? এই তাবিজটি মাত্র 3টা তাবিজ লিখবেন, ঠিক আছে। এই তাবিজটি মাত্র 3টা তাবিজ লিখবেন। 3টা তাবিজ লিখলে একদম জঘন্য ফলাফল হবেন, খুবই তাড়াতাড়ি ফলাফল হবে। যদি একটি তাবিজ লেখেন তাহলে মিডিয়াম বশীকরণ হবে, আর যদি 3টি তাবিজ লেখেন তাহলে মেয়ে হোক বা ছেলে হোক খুবই জঘন্যভাবে, মানে খুবই, মানে কি বলবার, এক কথায় কারেন্টের মতো কাজ হবে, ঠিক আছে। তো 3টি তাবিজ কী কী করবেন একটু মন দিয়ে লাগে শুনুন। একদম সহজ কাজ এটা, ঠিক আছে, একদম সহজ কাজ। আর সহজ কাজ হলো আপনারা 3টি তাবিজ লিখবেন। 3টি তাবিজ লিখে আবার আমার এই চ্যানেলে, হ্যাঁ, আমার এই চ্যানেলে তাবিজ জাগ্রত করার মন্ত্র দেওয়া আছে। ওই মন্ত্র দিয়ে তাবিজগুলা জাগ্রত করে নেবেন। হ্যাঁ, জাগ্রত করার পরে, বা আমি ওই জাগ্রত করা মন্ত্রটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে ওই জাগ্রত করা মন্ত্রটা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে। তো একটি তাবিজ আপনি হাতে ইউজ করবেন। আপনি যদি যে কোনো মেয়েকে বশ করতে চান তাহলে আপনি হাতে ইউজ করবেন, বা আপনি মেয়ে হন আপনি যে কোনো পুরুষকে বশ করতে চান তাহলে আপনার হাতে ইউজ করবেন। তবে মহিলা হলে বাম হাতে ইউজ করতে হবে, পুরুষ হলে ডান হাতে ইউজ করতে হবে, ডান হাতের কোনোতে ইউজ করতে হবে। তো যাই হোক, আসেন, এক নিয়মকানুন চলে গেল। এখন দ্বিতীয় নিয়মকানুন হলো আরেকটি তাবিজ আপনি কবরে পুঁতে দিতে হবে। কবরটা এটা সাধারণ কবরে পুঁতলে হবে, যে কোনো কবরে পুঁতে দিলে হবে। এটা কোনো বার লাগবে না, যে কোনো দিন, যে মানে ওই সোমবারে লিখে সোমবারে পুঁতে দিলেও আর ভালো, ঠিক আছে। যে কোনো লোকের কবরে এই তাবিজটি পুঁতে দিতে হবে। তবে এই তাবিজটি ফুঁতবেন কার কবরে? হ্যাঁ, একটু কবর দেখে শুনে, মানে পুরনো কবরে ফুঁততে হবে, ঠিক আছে। নতুন কবরে ফুঁতলে হবে না। এই তাবিজটি ফুঁততে হবে সোমবারে, কিন্তু পুরনো কবরে ফুঁততে হবে। তো কবরে কখন ফুঁতবেন? কবরে হয়তো পারে রাত ফুঁতবেন,
আর না হলে দিন দুপুরে ফুঁদবেন, ঠিক আছে? এগুলো দুপুর 12টা 1টার দিকে ফুঁদবেন, আর না হলে রাত 12টা 1টার দিকে ফুঁদবেন, ঠিক আছে? এই 2 সময়ের ভিতরে মানে ফুঁতে দিবেন কবরের ভিতরে, ঠিক আছে? তো 2টি তাবিজ নিয়মকানুন চলে গেল। চলেন লাস্টেরটি কী করতে হবে, ঠিক আছে? তাবিজটা লিখবেন 3টি, একটি হাতে আর একটি কবরে গেল। দ্বিতীয় আচ্ছা একটা কথা, ওই যে কবরে যে তাবিজটা ফুঁদবেন, কবর জাগ্রত করা একটা মন্ত্র আমার এই চ্যানেলে দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই কবর জাগ্রত করা মন্ত্র দিয়ে আবার কবরটা একটু জাগ্রত করে নেবেন, তারপর তাবিজটা ফুঁতে দিবেন। বাস গেল 2টা নিয়ম চলে গেল। লাস্ট নিয়ম কারণ হলো মেয়ে, হ্যাঁ ওই মেয়ের এলাকা বা ওই মেয়ের বাড়ির আশেপাশে যে কোনো একটা বড় গাছে একটি তাবিজ ঝুলিয়ে দিবেন, হ্যাঁ? ওই মেয়ে যেখানে থাকে, যেমন ওই মেয়ে আপনার বাড়ি থেকে একটু দূরে 4 কিলো 5 কিলো 10 কিলো বা আরও দূরে বা কাছাকাছি, যাই হোক একটা বড় গাছে ঝুলিয়ে দিবেন, হ্যাঁ? ওই তাবিজের বাতাস যাতে ওই মেয়ের শরীরে লাগে, এরকম কাছাকাছি গিয়ে একটা বড় গাছে তাবিজটি লটকে দিবেন যাতে বাতাস আসলে তাবিজটি ডোলে, তাবিজ ডলবে, মেয়ের মন টলকাবে, ঠিক আছে? আর আপনার হাতে যেটা ইউজ করবেন, এই হাতে ইউজ করার ক্ষেত্রে ওই মেয়ে আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? যেটা হাতে ইউজ করবেন ওইটা করলে মেয়ে আপনার বুকে মাথা রাখতে বাধ্য হবে। মেয়ে বলবে যে তোমার বুকে মাথা রাখলে আমার ঘুম আসে, বা তোমার বুকে মাথা রাখলে আমি শান্তি মনে মানে আমি মনে শান্তি পাই, এরকম বিষয়গুলো বাক্যগুলো বলবে ওই মেয়ে, ঠিক আছে? তো এটা আপনার ছেলের ক্ষেত্রে করতে পারবেন, মেয়ের ক্ষেত্রে করতে পারেন। যদি আপনি ছেলে হন মেয়ের ক্ষেত্রে করতে পারেন, আপনি যদি আপনি মেয়ে হন তাহলে ছেলের ক্ষেত্রে করতে পারেন। ছেলে পাগল হয়ে যাবে আপনার জন্য, ছেলে আপনাকে ছাড়া কিছুই চিনবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এটার একটা গোপন বেদ আছে। গোপন বেদ হলো আপনারা এই তাবিজটা এই তবদিটা করার আগে, হ্যাঁ এটার একটা গোপন বেদ আছে। গোপন বেদ হলো আপনারা এই তবদিটি যেদিন করবেন, হ্যাঁ এই তাবিজটা যেদিন লিখবেন করবেন, ওই দিন দোকান থেকে এক মূল্যে কিছু মিষ্টি নিয়ে আসতে হবে। মিষ্টি ভেজর মিষ্টি আনতে হবে, 3টা 5টা 7টা 13টা মানে যা পারেন আর কি। কিছু মিষ্টি নিয়ে এসে মিষ্টিগুলো সামনে রেখে কিন্তু এই তাবিজটা আপনি অঙ্কন করতে হবে, ঠিক আছে? তাবিজ অঙ্কন করার পরে মিষ্টিগুলো সামনে রেখে আপনি মনে মনে আপনার বাঞ্ছনা বলবেন, কিন্তু সৎ উদ্দেশ্য থাকা চাই। খারাপ উদ্দেশ্য করলে কিন্তু কাজ হবে না, কারণ এই তাবিজের মক্কেলগুলো কিন্তু খুবই ভালো, হ্যাঁ এই তাবিজের মক্কেলগুলো খুবই ভালো। এগুলো সৎ উদ্দেশ্য করলে আপনার কাজগুলি বুলেটের মতন হবে, অসৎ উদ্দেশ্য করলে কিন্তু আপনি প্যারালাইজড হয়ে যাবেন, বা আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, বা আপনার আত্মীয় স্বজন বংশবিদের কারো ক্ষতি হতে পারে, বা আপনার বাপ মা আপনার বউ স্ত্রী বা ভাই বোন যে কোনো একটা ক্ষতি হবে, আপনার ব্যবসা বাণিজ্য যে কোনো একটা ক্ষতি হবে খারাপ কাজে করলে। ভালো কাজ করবেন তাহলে গুল্লির মতন কাজ হবে, 100তে 100 কাজ হবে। ওই মিষ্টিগুলো, হ্যাঁ কাজ করার পরে ওই মিষ্টিগুলো কী করবেন, কাজ করার পরে ওই মিষ্টিগুলো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, আপনার ঘরে বাচ্চা না, আশেপাশে গরিব মিসিং ছোটো ছোটো বাচ্চাদেরকে মিষ্টিগুলো বন্টন করে দিবেন মন থেকে, বলবেন যে আমি ওই কাজের জায়গা আদায় করে ফেললাম, ঠিক আছে? এটা বলে হ্যাঁ মন থেকে ওই মিষ্টিগুলো সবাইকে মানে সবাইকে বিলিয়ে দিবেন। বিলিয়ে কি মানে বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের হাতে দিয়ে দিবেন একটা একটা করে, তারা খেয়ে তাদের রুয়ের যে দোয়াটা আছে ওই দোয়া আপনার কাজটা একদম গুল্লি বুলুটোতে হবে। তবে এই কাজটা করলে এই কাজের কিন্তু জাকাত গোপন ব্যাত এটাই, হ্যাঁ এই কাজের গোপন ব্যাত এইটাই। আপনার এই মিষ্টিগুলো ছোটো ছোটো বাচ্চারা বন্টন করবেন, তাহলে ছোটো ছোটো বাচ্চার সাথে থাকে রহমতের ফেরেস্তা। ছোটো ছোটো বাচ্চারা তারা নাবালক থাকে, তাদের সাথে ফেরেস্তা থাকে, ওই ফেরেস্তাগুলো কিন্তু খাইডা ফিডা আপনার এই কাজটা মানে 100% সফল করে দিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ফেরেস্তা কিন্তু খারাপ কাজ করে না, তারা ভালো কাজ করে। যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে, যদি আপনার মনের ভিতরে বদ না থাকে, তাহলে কাজ হবে গুল্লির ব্লুটো মতন কাজ হবে 100তে 100। তো আশা করি বুঝতে পারছেন। এরকম মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য দ্রুত একটি লাইক দেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।